আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রাহুলস কিচেন আপনাদেরকে গতকালকে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছিল আপনাদের মাঝে রাহুলস কিচেন ভুঁড়ির কালাভুনা রেসিপিটি নিয়ে আসবে। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকে আমার সিগনেচার ডিশ ভুঁড়ির কালাভুনা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে আসি ভুঁড়ির কালাভুনা করতে কী কী লাগছে। আমি প্রথমেই ভুঁড়ি পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়ে একটি পাতিলে গরম পানির মধ্যে এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। পানিটা হালকা গরম হয়ে আসলে আমি সেখানে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভুঁড়িগুলো সিদ্ধ করে নেব। ভিউয়ার্স, আমি বলে রাখছি এখানে আমি গরুর ভুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে এখানে ল্যাম্ব বা খাসির ভুঁড়ি দিয়েও এই সেম রেসিপিটা করতে পারবেন। তাহলে গরুর ভুঁড়িগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি পানি ছেঁকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে একে একে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং সমস্ত মশলা। পেঁয়াজ কুচিটা আমি বেরেস্তা করে এখানে হাফ তুলে নেব, আর বাকি হাফ যেটা কড়াইতে ছিল এখানে আমি আদা রসুন পেস্ট এবং সমস্ত মশলাগুলো দিয়ে দেব। মশলাতে এখানে আমি নিয়েছি জায়ফল, জয়িত্রী, তারপরে দারচিনি, এলাচ, কালো এলাচ, কিছুটা পোস্তদানা, তারপরে হচ্ছে আপনার কাবাব চিনি, শাহি জিরা। এই সমস্ত উপকরণগুলো আমি কাঁচা ব্লেন্ড করে নিয়েছি। সেই সাথে আমি নিয়েছি আলাদাভাবে কিছুটা রাঁধুনি গুঁড়া, আর নিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং জিরা এবং সামান্য ধনিয়া গুঁড়া। সব কিছু আমি ভালো করে তেলের সাথে ভুনে নিয়ে আমি সিদ্ধ করা ভুঁড়িগুলো দিয়ে ভুনে নিব। এরই মাঝে আমি দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। সব কিছু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাঝে মাঝে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। সামান্য পানি বের হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এবং আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ আনবো। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খাবেন। দেখুন, কিছুটা কষানোর পরে সামান্য তেলটা কিন্তু সেপারেট হতে শুরু করেছি। এ পর্যায়ে আমি আবারও সেই দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া। এখানে রাঁধুনি গুঁড়াটা বেশ কয়েকবার আমি ইউজ করব ধাপে ধাপে। আপনারা মনোযোগ দিয়ে রেসিপিটি দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করবেন। এই রেসিপিটি আপনারা ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন। এদিকে আমি পাশে গরম পানি করে রেখেছিলাম। আমি এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য রান্না করব। আসলে এখানে বলে রাখা ভালো যে আপনারা কে কতটুকু সফট চাচ্ছেন ভুঁড়িটা, সে তার উপরেই ডিপেন্ড করবে আপনি কতক্ষণ রান্না করবেন। আমার আবার খুব বেশি নরম ভালো লাগে না, আবার একদম শক্ত ভালো লাগে না। তাই আমি আমার সময়টা আপনাদেরকে নির্ধারণ করে বলতে পারছি না। আপনারা আপনাদের সময় নির্ধারণ করে রান্নাটা কমপ্লিট করে নেবেন। তো আমি আবারও ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়েছি এবং ঢাকনা বন্ধ করে বেশ কিছু সময়ের জন্য রান্না করে অনেকটা পানিটা শুকিয়ে নিয়েছি। আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকে রাহুলস কিচেনের সিগনেচার ডিশ ভুঁড়ির কালাভুনা। আমি এখন আবারও কিছুটা রাঁধুনি গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। দেখুন, অনেকটা তেল ছেড়ে দিয়েছে। আপনারা ঢাকনা উঠানো আর বন্ধ করা দেখতে দেখতে ভুলে যাবেন না, আমি কিন্তু শুরুতে কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখেছিলাম। এখন সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মোটা করে কিউব করে কাটা কিছু কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজটা দিলে খেতে খুবই ভালো লাগে, এটা একটু ক্রাঞ্চিনেসটা আসে। তো আপনারা সেম রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবেই। আমি অনেককেই এটা খাইয়েছি, সবাই এটাকে অ্যাপ্রিশিয়েট করেছে, খুবই মজা হয়েছে বলেছে। এদিকে আমার সেকেন্ড স্টেপের কাজ শুরু করে দিয়েছি। আমি কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে বেশ কয়েকটা শুকনো মরিচ এখানে আমি ভেজে নিচ্ছি। এখন আমি কিছুটা রসুন কুচি দিয়ে এটা ভালো করে বাদামি করে ভেজে নেব। এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের ভাষায় বলা হয় বাগার। আপনারা কে কী কোন নামে বলেন আমি জানি না, তবে আমি এটাকে বাগারই বলি। আমার কিন্তু রসুনটা
বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা ভুঁড়ি ভুনাটা দিয়ে দেব। ভুঁড়ি ভুনাটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে সমস্ত এই বাগারটাই আমি বাকি যে ভুঁড়িগুলো আছে সেখানে দিয়ে দেব। বাস, তাহলেই হয়ে গেল আমার দারুণ মজাদার ভুঁড়ির কালা ভুনা। তাহলে বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা বাড়িতে তৈরি করে একবার খেয়ে আমাকে বলবেন। তাহলে আজকের মতো আমি কিন্তু এখানেই বিদায় নেব, আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভুঁড়ি ভুনাটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাঝে মাঝে রাহুলস কিচেনের রেসিপি ট্রাই করে খাবেন। রাহুলস কিচেন সবসময় আপনাদের পাশে আছে, রান্না নিয়ে সবসময় হাজির হয়ে যাবে এবং রাহুলস কিচেন মানে সবসময় সহজে রান্না করা আর মজা করে খাওয়া। তাহলে আজকের মতো বিদায় এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।